এখন এই মুহূর্তে কৃষকরা হতাশাগ্রস্ত আছেন এবং এদিকে কিছু কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আজ না 25 বস্তা। ন্যায্য দাম পাচ্ছেন? না না না, ন্যায্য দাম পাচ্ছেন না? না। কি কোন? আমাদের পেঁয়াজ তুলতে জন খরচ লাগে 700 টাকা করে। এক বস্তা পেঁয়াজ তুলতে 1400 টাকা 1500 টাকা জন খরচ লাগে। আচ্ছা, সে তো দাম অনুসার পাইছি নি। আর পাচ্ছেন না? না। এখন কত পাচ্ছেন তাহলে? এখন বলতে 40 টাকা। 40 টাকা পেঁয়াজের খরচ তো হয়েছে 80 টাকা করে। 80 টাকা করে? হ্যাঁ। মানে এত বেশি? এত বেশি না, জমির খায় না, জন খরচ আর বললে হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজে কোনো লাভ নাই। আর সার বিষ কীটনাশকের বাজার? ওইগুলা 1 কেজি 20 কিনতে হয় 10,000 টাকা, যার দাম হলে লুনা বিষ। আচ্ছা আচ্ছা লুনা বিষ। আচ্ছা, সেটা পেঁয়াজের জন্য কি উপকারিতা? সেই লোনা বীজ আসলে পেঁয়াজের জন্য কি উপকারিতা হয়? ওগুলা ওই পোকা লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 1 কেজি 10টা কিনতে হয় 250 টাকায়। এই পেঁয়াজের দেওয়ার নাই কি? আচ্ছা আচ্ছা যারা চাষ করে তারা বোঝে। আচ্ছা, তো সব লস আমাদের। বুঝতে পারছি। মানে চাষই বাদ দেবো ভাই, পেঁয়াজের চাষ করাই বাদ দেবো, অন্য চাষ করবো, কুসুরের চাষ করবো। মানে বিপুল পরিমাণ লস যাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার জমিতে আসলে পেঁয়াজের ফলন কেমন হয়েছে? আমার জমিতে পেঁয়াজের ফলন হবে বিঘিতে 45 মণ। 45 মণ? জি। পার বিঘায়? যাক। আর অন্যান্য বছর কত মণ হইতো? অন্য জায়গায় অন্য জনের হিসাব জানে। আমার অন্যান্য বছর আপনার জমিতে কত ওইগুলা 45 মণ 46 মণ এমন হয়। একই। কুষ্টিয়া জেলা না? কুষ্টিয়া জেলা। আচ্ছা, কুষ্টিয়া জেলাতে শুনতে পাইলাম যে আসলে যে ভারত থেকে বীজ এনে নাকি পেঁয়াজ রোপণ করেছে বাংলাদেশে, যে হাইব্রিড কিংস পেঁয়াজ বলা হয় কিংবা বড় সাইজের পেঁয়াজ বলা হয়, যে কুষ্টিয়া জেলা থেকে শুরু হয়েছিল। কুষ্টিয়া জেলার তো পেঁয়াজ ওই বীজটা নিজা হলে উত্তর অঞ্চল থেকে। আচ্ছা। ওই যে রাজশাহী জেলায় থেকে নিয়ে যাওয়া হয়, ওর রাজশাহী নওগাঁ সব জেলায় থেকে নিয়ে যাওয়া হয়। ওই বীজটা খুব একটা নিজেই লাগাতে হয়। বুঝতে পারছি। 3000 টাকা মণ কিনতে হয় বীজ। হ্যাঁ, গুটি পেঁয়াজ 3000 টাকা মণ কিনতে হয়। 1 বিঘিতে 10 মণ লাগে, তাহলে কত খরচ? অনেকটা খরচ। হ্যাঁ। আচ্ছা, আপনাদের দাবি কি এখন? দাবি কি দাবি? দাবি পেঁয়াজের দাম বাড়তে হবে। হ্যাঁ। আচ্ছা, আর কত টাকা বাড়তে হবে? 2000 টাকা করে বেচতে পারলি না? 2000 টাকা করবে পার মণ? হ্যাঁ। এখন কত? 1600-1700? এখন 1600 যাচ্ছে। 1600 যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তা এই যে এলসি, এতে কি আপনাদের ক্ষতি হচ্ছে? এখন এলসির মধ্যে তো খালি এলসি আসে না, তাহলে কি আসে? ওর মধ্যে খাদ্য মাল আসে, চাল ডাল এগুলা শুধু আসে। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় দর্শক, আমরা যা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন আমরা কৃষকদের সাথে কথা বলছি, এবং আসলে এই যে এখন এই এলসি কি আপনাদের প্রয়োজন হবে? এই যে এলসি কাটা চলছে, এই যে কাটা চলছে, আপনাদের প্রয়োজন হবে? এলসি না নিলে ভারত থেকে চাল ডাল দেবে না, অন্য রাষ্ট্র চাল দেবে না। দিবে না? তা আপনারা কৃষক আছেন না? কৃষক হলে আমার দেশের লোক তো ধানের চাষ করে না। করে না? শুধু পেঁয়াজ অন্যান্য ফসল করে, খালি ধানের চাষ করে নাকি বাংলাদেশে? বুঝলেন, এ নাকি চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 1.5 লাখ টাকা লস আমার। কত? 1.5 লাখ। 1.5 লাখ টাকা লস? খুব বিভাগে আছে গুটি পেঁয়াজ। কৃষক 1.5 লাখ টাকা লস যাচ্ছে একজন কৃষকের পার বিঘাতে, না? জি জি, পারবে। রসুন লাগাইছেন? রসুন আছে 10 কাঠা মতো। আচ্ছা আচ্ছা। দাম কি পাবেন? আশায় আছেন? রসুন তো গেলে বছর দাম ছিল। রসুনের দাম পাবো? আশায় আছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন কেমন দাম আছে বলা যায়? এখন জানি না ভাই। আপনাদের রসুন আপনারা জানেন না? এখন তো ওঠেনি। রসুন উঠতে এখন 3 মাস সময়। আচ্ছা, চৈত্র মাসে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।